আমরা যারা ইমো ব্যবহার করি আমাদের অনেকেরই কিন্তু একটা সমস্যা যে ইমোতে কিভাবে স্টোরি লুকিয়ে রাখা যায় অথবা কিভাবে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ আমাদের স্টোরি দেখতে পাবে না। তো এই সেটিংসটি কিভাবে করবেন আজকে আমি আপনাদের শিখিয়ে দেব মাত্র 2 মিনিটে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটিংসটি করবেন। তো সর্বপ্রথম আমরা চলে আসবো আমাদের ইমোতে আসার পরে আমরা কাঙ্ক্ষিত সেটিংসটি পাওয়ার জন্য এখানে আমাদের ইমোর যে প্রোফাইল পিকচার রয়েছে বাম কর্নারে এই পিকচারের উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসটি শো করার পরে আমরা এখান থেকে চলে যাব সেটিংস অপশনে। সেটিংস অপশন থেকে আমরা এখানে যাব ফাংশনে এসে আমরা এখান থেকে চেক করে নিব যে এই যে প্ল্যানেট একটি অপশন আছে, দেখবেন এই প্ল্যানেট অপশনটি আমাদের চালু আছে কিনা। তো যদি চালু থাকে তাহলে অবশ্যই এটা চালু থাকবে, আর যদি এটা বন্ধ থাকে তাহলে চালু করে দিবেন। এবং দ্বিতীয় নম্বরে আমরা এখান থেকে বের হয়ে আসবো। এবার ঢুকবো আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে এসে আমরা সব থেকে নিচে চলে আসবো। সব শেষে দেখবেন যে এখানে স্টোরি নামে একটি অপশন রয়েছে। স্টোরি নামে অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন ইগনোর দেয়ার স্টোরি, এখানে যদি ক্লিক করতে মানে ক্লিক করেন তাহলে দেখবেন যে নো কন্টাক্ট ইগনোরেড। তো এখানে আপনি কারো স্টোরি ইগনোর করেন না, অর্থাৎ আপনি কারো স্টোরি দেখতে চান না এমন কোনো কন্টাক্টকে আপনি মেনশন করেন না। সো তারপরে দ্বিতীয় নম্বরটা আপনাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে মেনশন দেওয়া আছে এভরিওয়ান মাই কন্টাক্ট নোবডি। তো এখান থেকে আপনারা অবশ্যই মাই কন্টাক্ট অথবা এভরিওয়ান দিয়ে দিবেন। যদি আপনারা এভরিওয়ান দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ইমোতে যারা কানেক্ট আছে তারা সবাই আপনার স্টোরিটি দেখতে পাবে। এবং মাই কন্টাক্ট যদি সিলেক্ট করেন তাহলে আপনার কন্টাক্টে থাকা যত লোক আছে সবাই আপনার স্টোরি দেখতে পাবে, কিন্তু আপনার কন্টাক্টের সাথে সরাসরি যুক্ত নেই যারা, তারা কিন্তু আপনার স্টোরি দেখতে পাবে না। এবং এখানে যদি নোবডি সিলেক্ট করেন তাহলে কিন্তু কেউই আপনার স্টোরি দেখতে পারবে না, শুধুমাত্র আপনি ছাড়া। তো আমি এখানে মাই কন্টাক্ট রাখছি। তো এখান থেকে মাই কন্টাক্ট দিয়ে আমি চলে যাব পিছনের দিকে। তো পিছনে চলে আসলাম। এখান থেকে এবার আমাদের যে মূল কাজ সেটি এখনো রয়ে গেছে, সেটি হচ্ছে এখন আমরা আসব এই যে প্লাস আইকনে একদম সব থেকে নিচে দেখুন এখানে আছে প্লাস একটি আইকন। এই আইকনের উপরে ক্লিক করবেন। আইকনের উপরে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে একটি 3 ডট মেনু আছে। 3 ডট মেনুতে ক্লিক করার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা চলে আসবেন নোটিফিকেশন থেকে এখানে দেখুন কলস, ফ্রেন্ডস মেসেজ, গ্রুপ মেসেজ, এগুলো সবকিছু কিন্তু অন থাকবে। তো আপনারা চাইলে অফ করে রাখতে পারেন, এটাতে কোনো বেশি একটা সমস্যা না। তবে এখানে দেখুন এই যে মাঝের এখানে স্টোরি নামে একটি অপশন আছে। স্টোরি নামে যে অপশনটা রয়েছে এখানে দেখুন অ্যালাউ নোটিফিকেশন, এখানে নোটিফিকেশনটি অ্যালাউ করে দিবেন। এবং নোটিফিকেশন টাইপস ফ্রেন্ডস, নিউ স্টোরি এবং লাইক অন মাই স্টোরি, এই দুইটা নোটিফিকেশন আপনারা অন করে দিবেন। তাহলে দেখবেন যে আপনি যখন আপনার নতুন কোনো ফ্রেন্ড স্টোরি দিবে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে, এবং কেউ যদি আপনার স্টোরিতে লাইক অথবা লাভ রিয়াক্ট করে তাহলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। এবং দেখুন এখন আমরা নির্দিষ্ট ব্যক্তি থেকে কিভাবে আমাদের স্টোরিটাকে লুকাবো সেটা হচ্ছে মূল টপিক। তো সেটা কিভাবে করব এখন একটু দেখে নিন। তো আমরা যখন স্টোরি দিব তখন আমরা যেভাবে স্টোরি দিই সচরাচর সেভাবে দেখুন এখানে আমরা অ্যাড স্টোরি দিলাম। অ্যাড স্টোরিতে দেওয়ার পরে দেখুন এখানে আমি কিছু স্টোরি দিতে যাচ্ছি। তো আমি মনে করুন যে এই পিকচারটি স্টোরি দিতে চাচ্ছি। তো এই পিকচারটি যদি আমি স্টোরি দিতে চাই তাহলে এখানে কিছু ফাংশন রয়েছে, এই ফাংশনগুলো আমাকে ফলো করতে হবে। তো প্রথমে আপনারা এইভাবে একটি ফটো সিলেক্ট করবেন। ফটো হতে পারে, ভিডিও হতে পারে, বা যে কোনো লেখা হতে পারে। তো এখানে দেখুন এই যে নীল অক্ষরে লেখা আছে যে পোস্ট, এই পোস্টের বাম পাশে দেখুন এখানে লেখা আছে হু ক্যান সি ইউর স্টোরি। হু ক্যান সি ইউর স্টোরি, এটার মানে হচ্ছে যে কে আপনার স্টোরি দেখতে পাবে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি দেখা যায় দেখুন হু ক্যান সি দিস স্টোরি,
এখানে প্রথমে আছে এভরিওয়ান, দ্বিতীয়ত আছে মাই কন্টাক্ট অনলি, তৃতীয়ত আছে হু ক্যান সি এবং চতুর্থত আছে হাইড ফ্রম সিলেক্টেড কন্টাক্ট। তো এই চারটি অপশনের মধ্যে যে কোনো একটি আপনি দিতে পারেন। তবে এই চারটি অপশনের মধ্যে আপনি কোনটি সিলেক্ট করবেন? দেখুন, আপনি যদি আপনার স্টোরিটা সবাইকে দেখাতে চান, আপনার ইমোতে যারা যুক্ত আছে আপনি যদি তাদের সবাইকে দেখাতে চান তাহলে এভরিওয়ান সিলেক্ট করে রাখবেন। এবং আপনি যদি চান যে না আমি সবাইকে দেখাবো না, আমার সাথে যারা যুক্ত আছে তাদের সবাইকে আমি দেখাবো না আমার স্টোরি, শুধুমাত্র আমার ফোনে যাদের নাম্বারগুলো সেভ করা আছে বা আমার কন্ট্যাক্টে সেভ করা নাম্বার থেকে যারা যুক্ত শুধু তারা দেখতে পাবে, তাহলে সিলেক্ট করবেন মাই কন্ট্যাক্টস অনলি। এবং 3 নম্বরে আছে দেখুন হু ক্যান সি। হু ক্যান সি এটা যদি আপনি সিলেক্ট করেন, দেখুন এই হু ক্যান সি এটা সিলেক্ট করার অপশনটি হচ্ছে আমি এখানে একজনকে সিলেক্ট করে রেখেছি। দেখুন আমি এই যে আমার একটা কাঙ্ক্ষিত লোক তাকে সিলেক্ট করে রেখেছি, সিলেক্ট করার পরে এখানে আমি টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পরে এই আমি যাকে সিলেক্ট করেছি ওই ব্যক্তি শুধুমাত্র আমার এই স্টোরিটি দেখতে পাবে, তাছাড়া আর কেউ আমার এই স্টোরি দেখতে পাবে না। এবং এখানে দেখুন চতুর্থত আছে হাইড ফ্রম সিলেক্টেড কন্টাক্ট। এটা হচ্ছে এখান থেকে যদি আপনি কোনো লোককে আপনি চাচ্ছেন যে আপনার ইমোতে এমন কোনো ব্যক্তি কানেক্টেড আছে আপনার সাথে যাকে আপনার কোনো স্টোরি দেখাতে আপনি চাচ্ছেন না, তো সেই ব্যক্তিকে যদি এখান থেকে সিলেক্ট করে রাখেন, মনে করুন আমি এটাকে সিলেক্ট করতেছি, এটাকে সিলেক্ট করে দিলাম, তো এই কন্টাক্ট অর্থাৎ এই লোকটা কিন্তু আমার এই স্টোরি দেখতে পাবে না। এবং এখানে আবার কিন্তু আমি একজনকে সিলেক্ট করে রেখেছি, এই একজন কিন্তু শুধুমাত্র এই একজনই আমার স্টোরি দেখতে পাবে এবং ওই ব্যক্তি দেখতে পাবেই না। আমি যে কোনো স্টোরি আপলোড করি না কেন এটা সে দেখতে পাবেই না। এরপরে আপনারা যদি এখান থেকে পোস্ট করে দেন তাহলে কিন্তু আপনার স্টোরিটা পোস্ট হয়ে যাবে, শুধুমাত্র আপনি যে ব্যক্তিকে সিলেক্ট করবেন শুধু ওই ব্যক্তি দেখতে পাবে। এবং যদি এভরিওয়ান সিলেক্ট করে থাকেন তাহলে আপনার স্টোরিটা সবাই দেখতে পাবে। তো আশা করি সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি। তো সকল প্রকার টেক রিলেটেড ভিডিও পেতে টেক আনলিমিটেড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত পেশ করতে ভুলবেন না। আর আপনার অন্য আরেকজন ভাই বোন বন্ধুদেরকে এইভাবে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করুন। ধন্যবাদ।